বন্ধুরা, আপনার সবাই ভালো আছেন? আজকে আমি রান্না করছি পোলাও ও খিচুড়ি। তো তার জন্য আমি আগে টেবিলে কিছু দেখাইনি, একসাথে নিয়ে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ভাজি করে নেব। আলুগুলো দিয়ে ভাজি করে নেব। আর এই বড়ো কড়াই নিয়েছি কেন, যে কড়াইতেই রান্নাটা পুরোটাই করব, ওই জন্য বড়ো কড়াই নিয়ে নিয়েছি। এতেই পোলাও খিচুড়ি বানাবো আজকে। আর এমনি বর্ষা হচ্ছে সারাদিনে, তো সারাদিন আজকে বর্ষা হচ্ছে। তাই বর্ষার দিনে কালকে রাতের থেকে যে একটানা বর্ষা, তা বর্ষার দিনে যে এই যে খিচুড়ি খেতে একটু মানুষের ভালো লাগে। তাই সাধারণ খিচুড়ি তো বিভিন্নভাবে রান্না করছে, তো দেখানো হয়নি তেমন করে। তো আজকে অন্তত পোলাও খিচুড়ি রান্না করছি, তাই সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। তো আলুগুলো আমার গেজা গেজা হয়ে গেছে সরষের তেলে, তো ভাজা প্রায় হয়ে যাবার মতন হয়েছে। আলুগুলো ভাজি করে নিয়ে, আর সব সময় হয় না আলুগুলোকে ভাজি করে নেবার জন্যই। তার এদিকে আমি আজকে রান্না করব খাসির মাংস দিয়ে পোলাও খিচুড়ি করব। তো তার জন্য আমি খাসির মাংসটা ভালো করে ধুয়ে তাতে আমি লেবু রস দিয়ে, খাসির মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে, আর তার জন্য একটা লেবু গোটে রস তার মাংসের মধ্যে দিয়ে মাংসটা আমি ঢেকে রেখে দিয়েছি। আর তার মধ্যে আমি এদিকে আলুগুলো ভাজি করে নিচ্ছি, আলু ভাজি করে নিয়ে তুলে নিচ্ছি। তারপরে আমার এদিকে ডালটা ভাজি করে নেবো, চালটা ভাজি করে নেবো। তারপরে তো আমি মাংসটা কষাবো। তো ওই জন্য মাংসটা ততক্ষণ ওই যে মাখানো থাকবে, দিয়ে ঢাকা আছে, ততক্ষণ মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এটা টকটা একটু লাগলে একটু খেতে ভালো লাগে। তো সেই কারণেই আমি মাংসটা মাখিয়ে ঢেকে রেখে দিয়েছি, শুধু লেবুর রস মাখিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর যদি ওর সাথে লবণ দেই তাহলে কিন্তু ওটা আবার জল ছেড়ে দেবে মাংস থেকে, ওই জন্য আমি শুধু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। দেখুন আলুগুলো সব তুলে নেওয়া হয়ে গেছে। আর এবারে আমি এই পোলাও চালটা আমি ঢেলে ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম, ধুয়ে, যাতে এখন দলা দলা থাকলে ভাজা যায় না, তাই একটু গা ছেড়ে দিয়েছি, শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি চালটা ভাজি করে নিচ্ছি। ডালটাও ধুয়ে রেখে দিয়েছি, ডালটাও আমি ভাজি করে নেবো। চালটা ভাজি করার পরে, তো আগে রান্না করতাম একসাথে সব কিছু কষিয়ে নিয়ে তারপরে করতাম। আজকে আমি একটু অন্যভাবে রান্না করব। সেই অন্যভাবে রান্না করাটার জন্যই আমি আগে ডাল চাল ভাজি করে নিচ্ছি। এটা আপনারা ঘি দিয়ে বা ডালনা দিয়েও এই চালটা ভাজি করে নিতে পারেন, বা ডালটা ভাজি করে নিতে পারেন। তো আপনাদের কাছে যেমন খুশি তেমন আপনারা করতে পারেন। তো আমি তো ঘিটা দেবো লাস্টে, ওই জন্য দেখুন আমার চালটা ভাজি করা হয়ে গেছে, ঢেলে নিয়েছি। তা কড়ার গায়ে কিন্তু এখনও লেগে আছে চালটা। এবার আমি ডালটা ধরে গেছিলাম, সেই ডালটা আমি ভাজি করে নেব। তো বন্ধুরা, মুগ ডাল দিয়ে রান্না করতে হয়, কিন্তু আমি খুব দুঃখিত, আমি দুবার পাঠানোর পরেও আমি মুগ ডাল পাইনি। আর এই খিচুড়িটা হঠাৎ খেতে চেয়েছে, যদি আগের থেকে রান্না করব, যদি আমার আইটেম করা থাকতো তাহলে আমার মুগ ডালটা ঘরে থাকতো। আর মুগ ডাল ঘরে ছিল, আমি মাঝে মুগ ডাল দিয়ে রান্না করেছি, মাংস রান্না করেছি। ডালটা ফুরিয়ে গেছে, তারপরে যে আনা হয়নি, মনে ছিল না। তারপরে খিচুড়ি খেতে চাইছে, তখন আমি দুবার পাঠানোর পরে কোনো দোকানে মুগ ডাল পাইনি। তো বাধ্য হয়ে মুসুরি ডাল দিয়ে রান্না করছি। তারপরেও দেখবেন কতটা ভালো লাগবে খেতে বন্ধুরা। তো মুসুরি ডাল তো বোঝা যাবে না, দেখুন আমি মুগ ডালের মতো সুন্দর করে ভাজা করে নিচ্ছি, কেউ বলতেই পারবে না। আর এইটা যে না খেয়েছে সে তো বিশ্বাসই করে নিচ্ছে এত ভালো লাগে আর এত মজা লাগে। তো আপনারা একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, তারপরে দেখবেন কতটা সুন্দর লাগে আর কতটা ভালো লাগে। তো ডালটাও আমার তুলে নেওয়া হয়ে গেছে বন্ধুরা, দেখেছেন তো, আমি এতে ফোড়নও দিয়ে দিয়েছি। ওতে আর একটু তেল দিয়ে এবার দেখুন সেই মাংসটা, খাসির মাংসটা আমি যে লেবু রস দিয়ে মাখিয়ে ঢেকে রেখেছিলাম, সেই মাংসটা এতে শুধু লেবু রস দিয়ে ঢেকে রেখেছিলাম মাখিয়ে, কারণ এতে যদি আমার লবণ দিলে মেলা জল ছেড়ে দেবে, কিন্তু সেই কারণে এবারে মাংসটা দিয়ে কষিয়ে নেব। আর ওদিকে কিন্তু চাল আর ডালটাই ভাজি করে নিচ্ছি, ওই চাল আর ডালটা আমি আজকে ওই দিক থেকে ভাত করে নিয়ে আসবো, ভাত করে নেবো আমি হাঁড়টাইতে। এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি তেলের উপরে, সব মশলাগুলো দেওয়ার পরে তারপরে তো মাংসটা দেবো। তো মাংসটা আগের থেকে আপনাদের দেখিয়ে দিলাম।
আর আমি ওদিকে চাল আর ডালটা রান্না বসিয়ে দেবো রাইস কুকারে। রান্না করে নিয়ে এসে আমি এটা মাংস দিয়ে দেবো। নাহলে দেখবেন ওইটা দিতে গেলে যখন আপনারা ওই মাংসটা কষে নিয়ে চাল ডালটা ভেজে একসাথে দেবেন, তখন ভাতটা অনেকটা শক্ত থাকবে, ডালটা অনেকটা শক্ত থাকবে। আর আমি ওদিকে রান্না করে নিয়ে আসলে দেখবেন একদম সব মিশে যাবে এদের সাথে। আর এটা কিন্তু পোলাও খিচুড়ি হচ্ছে খাসির মাংস দিয়ে, তো সেখানে পোলাও খিচুড়ি খাসির মাংসটা কিন্তু ওই চালটা শক্ত থাকলে ভালো লাগবে না খেতে, তো সেই কারণেই আমি চালটা আর ডালটা আমি ওদিকে রাইস কুকারে রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে মশলাগুলো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে লাল লাল হয়ে যাওয়ার পরে আমি তারপরে মাংসটা দেবো। তো মশলাপাতিগুলো সব দিয়ে তারপরে মাংসটাতে দেওয়া হবে। তো দেখুন অনেকটা জল টেনে গেছে, অনেকটা ভাজে ভাজে হয়ে এসেছে। আর এত ভাব হচ্ছে বন্ধুরা, ভালো বোঝা যাচ্ছে না। তারপরেও মশলাটা যত সময় একটু ভালো করে কষে নিলে তত ভালো লাগবে খেতে। এবার আমি সব মশলাগুলো এতে দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন যতটা লাগবে। আমি কিন্তু সব মশলা ওদিকে যে ডাল আর চাল আছে সেই সবের মশলা মাংস মশলা সব একসাথে এখানে দিয়ে দিচ্ছি। আর একটা দেবো বিশেষ মশলা, বিরিয়ানি খিচুড়ি বলেছি আমি, খাসির মাংস দিয়ে। তা খাসির মাংস দিয়ে বিরিয়ানি খিচুড়ি রান্না করতে গেলে আমাদের লাগবে কি, বিরিয়ানির মশলা লাগবে। তো অবশ্যই বিরিয়ানির মশলাটা অবশ্যই আছে আনা। আর এখানে আমি যে মশলাগুলো দেওয়ার প্রয়োজন সব মশলাগুলো তো দিয়ে দিচ্ছি, আপনারা দেখছেন। তো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে তারপর মাংসটা কষিয়ে নেবো। তো বন্ধুরা মাংসটা কষিয়ে নেবো। আর আপনাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর কোনো বন্ধু যদি আমার চ্যানেল নতুন এসে থাকে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ধরনের মাংস দিয়ে দেবো। আর ফেসবুক পেজ থেকে যদি আপনারা আমাকে দেখেন তাহলে ফলো করে আমার পাশে থাকবেন। আর এখানে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে কিন্তু এবার সুন্দর করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। সুন্দরভাবে কষাতে কষাতে অনেকখানি মাংসটা সিদ্ধ হয়ে চলে আসবে দেখবেন। অনেক সুন্দর করতে, আর কত সুন্দর একটা কালার হয়ে দেখেছেন। আমি কিন্তু কালার হওয়ার জন্য কিছুই দিইনি বন্ধুরা, যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি দিইনি কালারের জন্য, কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে। আর যেখানে আমি বিরিয়ানি খিচুড়ি বানাচ্ছি খাসির মাংস দিয়ে, এখানে তো কোনো জিরে পাঁচ ফোড়ন এগুলো ফোড়ন দিলে ভালো লাগবে না, ওই জন্য সেগুলো আমি ফোড়ন দিলাম না। যেগুলো দেওয়ার দরকার তো সেইগুলোই দিয়েছি। আপনারা ফলো করতে থাকুন, আমি যেভাবে করছি আপনারা ঠিক সেইভাবে করবেন, দেখবেন এত সুন্দর হবে কেউ বুঝবেন না যে আপনি এই ডালটা মুগ ডাল না মুসুরি ডাল কী দিয়ে এই বিরিয়ানি খিচুড়িটা রান্না করছেন খাসির মাংস দিয়ে। আর এর মধ্যে বন্ধুরা আমি আলুগুলো ভাজা করে রেখেছিলাম, আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। তো আলুগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে না আপনাদের দেখানো হয়নি, তো ক্যামেরাতে অল্প একটু দেখানোর পরে বন্ধ করা হয়। তারপরে যে চালে পরে আবার দেবো হবে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানি মশলা কিছুটা দেওয়া হয়ে গেছে। পরে মনে পড়েছে আপনাদের তো অবশ্যই দেখা দরকার আছে, তো আপনাদের দেখাবো এখন, আর একবার দেখে তাই দেবো। একবার আর্ধেকে দেওয়া হয়ে গেছে, আর অর্ধেক দেবো এখনও, সেটা আপনাদেরকে দেখাবো। দেখানোর পরে তারপরে আর অর্ধেক মশলাটা দিয়ে দেবো। আর দেখুন কষানোটা বেশ অনেক সুন্দরভাবে হয়ে গেছে, এক সাইড হয়ে গেছে প্রায়। দেখ কড়াটা সরিয়ে মাঝখানে নিয়ে আসলাম। দেখুন বন্ধুরা কষানোটা কত সুন্দর লাগছে, দেখেই মনে হচ্ছে কষানোটা খেয়ে নেই। আমার কিন্তু ওদিকে ভাতটা হয়ে গেছে, ডালটা হয়ে গেছে, আর একটু বেশি হয়ে গেছে নরম। আর মাংসটা এমন একটা জিনিস কিন্তু, আর বিরিয়ানি মশলাটা মাংস দিয়ে আর খিচুড়িতে দিয়ে আর খাসির মাংসতে একসাথে মিক্স করে এই যে দেখুন রাঁধুনি বিরিয়ানির মশলা। তবে এটা আমি দিয়েছি, আর কিছুটা মশলা আগে দিয়ে দিয়েছি প্রত্যেক, আর কিছুটা মশলা এখন দিয়ে দিলাম আপনাদেরকে দেখিয়ে। আর যে মশলাগুলো তো এমনিতে সবসময় দেওয়ার হয় সেগুলোও সব দেওয়া হয়ে গেছে। আর কিছু মশলা বাকি আছে, সেটা দেবো নামানোর আগে। এবারে আবার একটু সুন্দর করে কষে নাড়াতে নিলাম। মাংস যখন কষাবো সেই সময় যদি এই মশলাগুলো দেওয়া হয়, তাহলে খাসির মাংস রান্না করতে গেলে একটা যে গন্ধ বেরোয় খাসি সেটা কখনো বেরোবে না বন্ধুরা, কখনো বেরোবে না। এত সুন্দর লাগবে খেতে ভাবতে পারছেন না। এবারে আমি এতে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে একটু
হালকা জল দিয়ে ঢাকা দেবো, দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেব সুন্দরভাবে। যখন মাংসটা হয়ে যাবে তখন আমি পোলাও ভাত বিরিয়ানি সেই খিচুড়ির ভাতটা দেবো আর ডালটা দিয়ে দেবো, একসাথেই রান্না করে রাখা আছে, দিয়ে দেবো। আপনারা কিন্তু এই যে ভাত না রান্না করে এই যে এখানে জল ঢেলে দেওয়া হলো, এর মধ্যে কিন্তু এবারে আপনারা চালটা ধুয়ে ডালটা ধুয়ে দিয়ে দিতে পারেন, দিয়ে ঢাকা দিবেন, দিয়ে ফুটে ওঠার পরে তারপরে জালটা কমিয়ে দেবেন, দেখবেন আস্তে 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 সেগুলো সব হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এবার আমি আরেকটু মশলা দিয়ে দিচ্ছি, এতে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিচ্ছি গরম মশলা। তো এইগুলো কিন্তু এখন দিতে হবে বন্ধুরা মাংসের ভিতরে। আর মাংসের ভিতরে না দিলে কিন্তু ভাত দেওয়ার পরে যখন আমরা মেশাবো তখন কিন্তু আর দিয়ে দেওয়া যাবে না, লবণ টবণ সব এই মাংসের ভিতরে দিয়ে দিতে হবে। আর ভাত দেওয়ার পরে যখন মেশাবো তখন কিন্তু মানে এক জায়গায় দলা দলা হয়ে থেকে যাবে, তখন ভালো লাগবে না। কিন্তু এর মধ্যে দিয়ে মিশিয়ে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। তো বন্ধুরা এবারে আমি ওটা দেওয়ার চেষ্টা করবো, সব মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর একটু মশলা আছে, মানে এই ভাজা মশলাগুলোই তো দিলে এটা স্বাদ আর লাগে, ভালো লাগে খেতে, আর সুন্দর একটা গন্ধ আসে। তো সেইগুলোই আমি কি দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচে যেন তলায় না লেগে যায়। আর দেখুন ওই তরকারিটা ফুটে কিন্তু তেলটা কেটে এসেছে, মানে ফুটতে ফুটতে কিন্তু তেলটা বেরিয়ে এসেছে, ঝোলটা কমে গেছে। এবার বোঝা যাচ্ছে যে মাংসটা হয়ে গেছে। এইবারে দেখুন আমি যে ভাতটা বানিয়ে রেখেছিলাম সেই ভাতটা আর ডালটা দিয়ে সেইটা আমি এবার এতে দিয়ে দিচ্ছি। কত সহজে হয়ে যাচ্ছে কিন্তু বন্ধুরা দেখুন। এদিকে আমি মাংস কষিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু আমার ওদিকে ভাতটা হয়ে গেছে। কিছুটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নেবো, নিয়ে তারপর আবার কিছুটা দেবো। ডাল আর ভাত একসাথে, শুধু ডাল আর ভাত একসাথে রান্নাটা করে নিয়েছি। ওটা কিন্তু আমি জলটা মেপে দিচ্ছি বন্ধুরা। আমার 4 বাটি চাল আর 2 বাটি ডাল ছিল ওখানে। তা এখানে আমার হচ্ছে 4 বাটি চালে 8 বাটি জল লাগবে, 2 বাটি ডালে 4 বাটি জল লাগবে। সেখানে আমি পুরো 10 বাটি জল দিয়েছি 12 বাটির জায়গায়। তো যে কাপটায় করে আমি চালটা মেরেছি সেই কাপটাই করে কিন্তু আমি জলটা দিয়ে দিচ্ছি। আর কিছুটা ভাত আছে বন্ধুরা, সেটাও দিয়ে দিচ্ছি। না নরম না শক্ত, এত সুন্দর হয়েছে বন্ধুরা, তা আপনাদের বোঝাতে পারবো না। আর দেখুন সবগুলো দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তো এ করে নিয়ে একটু ঢাকা দিতে হবে। তারপর সব কিছু মশলা দেওয়া, এর হতে আর বেশি সময় লাগবে না, অন্য সময় অনেক সময় ঢেকে রাখতে হয়। এটা কিন্তু মিশিয়ে আপনারা সাথে সাথে খেতে পারবেন। এটা কিন্তু হওয়ানোর জন্য বেশি আর সময় লাগবে না। আস্তে আস্তে এবারে ঘুরিয়ে 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 মিশিয়ে নিতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। ওই যে আস্তে আস্তে যেন পড়ে না যায় সেটার জন্যই যেভাবে ঘুরে ঘুরে মিশিয়ে নিয়েছি দেখেছি। আমি বেশি করে করেছি, 1 কেজি চাল নিয়ে নিয়েছি আর ডাল নিয়েছি 400 থেকে 450 মতো। তো আপনারা চাইলে তো চাল আরও কম নিতে পারেন, 500 চালে 250 ডাল নিতে পারেন বা 300 ডাল নিতে পারেন, বা আবার সমান সমানও নিতে পারেন। আর আমার ছিল খাসির মাংসটা ছিল বেশ 1.5 কেজির মতন। আপনারা চাইলে ওটা অল্প বা 1 কেজি 1/2 কেজি যেটা খুশি নিতে পারেন, নিয়ে বানাতে পারেন। তো দেখুন আমি আজকে এটা বানাচ্ছি, এভাবে আমি আগে বানাইনি, আমি অন্যভাবে বানিয়েছি, আজকে একটা আলাদা সিস্টেমে বানালাম। তো আপনাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে বন্ধুরা, আর আপনাদের তো খাবিয়ে দেখাতে পারছি না যে কতটা সুন্দর কতটা ভালো লাগছে। সব ভাতগুলো কিন্তু কোনো ভাত সাদা থাকবে না, বারবার নাড়তে নাড়তে কিন্তু ভাতগুলো সব ওই রকম কালার হয়ে যাবে মাংসর ঝোলের সাথে মিশে। আর এবারে দিয়ে দেবো একটু ঘি বন্ধুরা, বলছিলাম না আমার ঘি দেবো, এতটা সুন্দর দুর্দান্ত লাগবে বন্ধুরা, তা সে ভাবতেই পারছেন না। আর একবার না খেলে তো আপনারা বুঝতেই পারবেন না। তো যাই হোক আমি এখন ঘিটা দিয়ে দেবো বন্ধুরা। এই দেখুন ঘিটা তো ফ্রিজে রাখা ছিল, অনেকটা জমে বসে গেছে। দিয়ে এই ঘিটা গলে যাওয়ার পরে আবার নাড়াচাড়া দিয়ে নিতে হবে। দেখুন আমি 3 চামচের মতন ঘি দিয়ে দিয়েছি। আর এই ঘিটা আস্তে আস্তে গলে যাওয়ার পরে তারপরে আমি এইগুলো নাড়া দিয়ে দেবো, তাহলে সবার সাথে মিশে যাবে। কতটা ভালো সুন্দর হয়েছে বন্ধুরা, তা সেটাই আপনাদেরকে বোঝাতে যাচ্ছি। ঘিটা লাস্টে দিলে দেখবেন একটা সুন্দর গন্ধ আসবে, দারুণ একটা সেন্ট বেরোবে, আর খেতে অনেক মজা ভালো লাগবে। আর ঘিটা দিয়ে প্রথমে দিয়ে আপনারা ভাজা করেন। এবার দেখুন আমি তুলছি, প্লেটে তুলে আপনাদেরকে দেখাবো কড়া থেকে, সেই তোলাটাই আপনাদেরকে একটু দেখাচ্ছি। তারপরে
প্লেটে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। দেখুন বিরিয়ানি খিচুড়ি খাসির মাংস দিয়ে। তো এবার দেখুন বন্ধুরা, প্লেটে আমি সাজিয়ে দিয়েছি, কতটা ভালো লাগছে দেখতে আর কতটা সুন্দর লাগছে। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। প্লিজ 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 একটু লাইক কমেন্ট করে দিন বন্ধুরা, প্লিজ আর একটু সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক দূর পৌঁছে নিয়ে যাবে বন্ধুরা, প্লিজ একটু দয়া করে এগুলো করে দিন। আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আর দেখুন কতটা সুন্দর আমার এই রান্নাটা হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।